নমস্কার, বিএফআর তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম, ওয়েলকাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর বডিগার্ড লাইন্সে রয়েছে। আজকে এখানে রক্তবীজের ট্রেলারটা উন্মোচন হতে চলেছে, তো সেই বিষয় নিয়ে আমরা আজ এখানে হাজির হয়েছি। আপনাদের সম্পূর্ণভাবে লাইভটা দেখাবো যে এখানে কীভাবে ট্রেলারটা উন্মোচন হচ্ছে এবং ট্রেলারের সমস্ত কার্যকলাপ কারা কারা আসছে এবং কীভাবে ট্রেলারটাকে টোটাল কমপ্লিট করা হচ্ছে, পুরোটাই আমরা কিন্তু দেখাতে চলেছি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজকেও এই ট্রেলারের যে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে যে নিয়ে আসছি, তো সেখানেও কিন্তু এই একই ব্যাপার, বৃষ্টি রয়েছে আর তার মধ্যেই আমরা রিলিজ করতে পারছি। কলকাতা পুলিশ থেকে আমরা একটা ডাক পাই এবং সবসময় শ্রী অরুময় সাহা, আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, অরুময়দাকে আমি অলওয়েজ অরুময়দা বলি, তো অরুময়দা ঠিক আমাকে একটা ফোন করেন বলে যে সাহেব আপনাদের সিনেমাটা তো একটু দেখাতে হবে, তার কারণ আমাদের এখানে খুব একটা ডাক এসছে, তার মানে শনি রবি একটা ব্যবস্থা করি। নীলাঞ্জন বিশ্বাস, আইপিএস জয়েন্ট কমিশনার অফ পুলিশ, এবং অরুময় সাহা, আইপিএস অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, উইন্ডোজ পরিবারের তরফ থেকে এবং আমাদের রক্তবীজ সিনেমার পরিবারের তরফ থেকে বরণ করে নেবার জন্য নন্দিতা রায় বরণ করে নিচ্ছেন নীলাঞ্জন বিশ্বাস, আইপিএস জয়েন্ট কমিশনার অফ পুলিশ। আবির মারছে আবির, তো এই সিনেমায় আবির চট্টোপাধ্যায়কে আমরা অনেকভাবে দেখবো আর কি। প্রযোজক হিসেবে আমরা কাজ করেছিলাম, পরিচালক হিসেবে প্রথমবার কাজ করেছি আবির চট্টোপাধ্যায়। নমস্কার, গুড ইভিনিং। এখানে যারা যারা আছেন প্রত্যেককে, আমার মিডিয়ার বন্ধুদের তো বটেই, তবে বিশেষভাবে ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে। আমি বেশি কথা বলবো না, আজকে আমাদের ট্রেলার লঞ্চ হয়ে গেছে, পুজোতে আসছে রক্তবীজ। এই দুর্যোগের মধ্যে আপনারা এসেছেন এবং আপনাদের মাধ্যমে আমরা আমাদের দর্শকদের নিমন্ত্রণ জানাচ্ছি। আগামী 19 অক্টোবর রক্তবীজ বড় পর্দায় রিলিজ করছে। আজকে আমরা ট্রেলার লঞ্চ হলো, যদিও এর আগে আমরা টিজার, গান ইত্যাদি দেখেছি, পোস্টার দেখেছি, তার থেকে একটা ছবি আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। পুরো ছবিটা কী বিষয়ে কথা বলে, আমরা শুধু এটুকুই বলছি যে এটা একটা সত্য ঘটনা অবলম্বন এবং আমাদের এই শহর থেকে খুব দূরে নয় এবং খুব বেশি বছর আগেও এগিয়ে যেতে হবে না, এই ঘটনাটা ঘটেছিল। কাজেই এই সিনেমার গুরুত্ব সেখানেও বেশি। এটা দুর্গাপুজো রিলিজ করছে, পুজোর মধ্যে পুজোর গল্প এবং বেশ কিছু বাস্তব চরিত্রের ছায়া আমরা এই ছবিতেও দেখতে পাবো। স্পেশাল বিষয় হচ্ছে যে রক্তবীজ কিন্তু একসঙ্গে 4টে ভাষায় রিলিজ করছে, বাংলা ছাড়াও হিন্দি, উড়িয়া এবং আসামিজ। কাজেই ভাষার অন্তরায় নয়, যদিও আমরা জানি শিল্প বা সিনেমার সেরকমভাবে ভাষা হয় না। এই ছবিটা এমনই আমাদের মনে হয়েছিল যে সকলে মিলে এই ছবিটা দেখলে ভালো হবে, কারণ এটা আমাদের দেশের গল্প। আমার তো ভালো লেগেছে, আই এম আ পার্ট অফ দ্য ফিল্ম, সো ডেফিনেটলি। আর রেসপন্স খুব ভালো, সব জায়গায় ট্রেন্ড করছে। আর এরকম একটা ধামাকা ছবি পুজোয় না হলে কি মানে ভালো লাগে না। আর এই গ্র্যান্ডারটা নিয়ে অনেক দিন পর শ্যুট করলাম, কারণ কি আজকাল যেই ধারার ছবিগুলো করছি আমি সেগুলো একটু ইন্টেন্স, বাট এটা করেও আমি যখন শুটিংটা করছিলাম তখন আমি বলছিলাম যে এত জুনিয়র আর্টিস্ট, এত কিছু নিয়ে করলাম, আমার আগে শুটিংয়ের আগের দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো। বাট উই হ্যাড ফান মানে শুটিংয়ে, এমনি ফান নয়, বাট শুটিংয়ে খুব মজা হয়েছে, কারণ কি এত ভালো স্ক্রিপ্ট, এত সুন্দর গল্প, এত সুন্দরভাবে পুরোটা বাঁধা গল্পটা, যেহেতু থ্রিলার তোমরা বুঝতেই পারছো। সো হ্যাঁ, it is my second thriller I guess, and I love this genre, so yeah. তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি ছোট্ট করে একটু বলো। SP বর্ধমান। ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হচ্ছে এইখানে যে চরিত্রটা আমি করছি সেটা হচ্ছে মুনির হচ্ছে একজন জিহাদি। তো এই ধরনের চরিত্র করার সুযোগ খুব বেশি হয় না। এই গল্পে খুব মানে যে কটা সিন ছিল খুব বড় দৈর্ঘ্যের চরিত্র নয়, কিন্তু ইম্প্যাক্টফুল। তো শিবুদা সেটাই বলেছিলেন কি খুব বড় চরিত্র তো নয়, কিন্তু যে কটা সিন আছে সেটা খুব ইম্প্যাক্টফুল। আর মুনিরকে নিয়ে গল্পে অনেক বিষয় ঘটছে। তো সেই জায়গা থেকে আমি যে কটা সিন পেয়েছি তার মধ্যে সেগুলোকেই জাস্টিফাই করার চেষ্টা করেছি। এবার মুনির
কিভাবে মুনির হলো, কেন মুনির হলো, এই সমাজেরই থেকেই উঠে এসছে মুনির, এবং তার পেছনে কি গল্প রয়েছে সেগুলো যাতে ইমোশনালি তার একটা ইমোশনাল একটা কানেকশান থাকে। তো অ্যাক্টার হিসাবে সেটাই আমার কাজ, সেগুলোকে ডিসকভার করা। একটা চরিত্র, একটা জলজান্ত মানুষ কোন জায়গায় পৌঁছলে সে একটা গোটা সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে বা তার বিরুদ্ধে সে ফাইট করতে পারে, বা এতটা সাহস কিভাবে পায়। তো সেইগুলোকে খোঁজা আমার কাছে একটা টাস্ক ছিল অভিনেতা হিসাবে, সেগুলো আমি চেষ্টা করেছি ঠিকভাবে খোঁজার। শিবুদা নন্দিতাদির সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স সবসময় ভালো। আর যেহেতু এটা পুজো এবং একটা সত্যি ঘটনা অবলম্বনে, যে ঘটনাটা আমরা সকলেই পড়েছিলাম খবরের কাগজে, সেইটা রিক্রিয়েশন হচ্ছে যখন, সেইটার মধ্যে থাকতে পারার একটা অন্য উত্তেজনা, আনন্দ ছিল। এবং আমাদের খুব স্পেকট্যাকুলার শুটিং হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উইন্ডোজ যে ধরনের ছবি করে মানুষের কাছে পরিচিত বা জনপ্রিয়, সেই লিগের বাইরে বেরিয়ে অন্য জনরায় ওনারা কাজ করেছেন, এবং সেইটার যে একটা পার্ট হয়ে থাকা গেল, তার জন্য আমি খুব গর্বিত বোধ করছি। খুবই ভালো লেগেছে। মানে ওনাদের তো অনেক আগে থেকে দেখি ওনাদের কাজ, শিবুদাকে অভিনয় করতে দেখেছি ছোটোবেলা থেকে। তো মানে ওদের সাথে কাজ করাটাই একটা বড় ব্যাপার, এবং মানে ওরা প্রথমবার যখন এরকম একটা কিছু অ্যাটেম্প্ট করছে, সেই কাজে পার্ট হতে পেরে মানে আমি সত্যি সৌভাগ্যবান আর কি। তো বেরোবে পুজোতে, আশা করছি সবাই দেখবে। মানে প্রতিটা উইন্ডোজের ছবির মতন আশা করছি এই ছবিও মানুষ দেখবে এবং খুব ভালোবাসবে। আর সবাইকে পুজোর অনেক শুভকামনা, অনেক আনন্দে কাটুক, ভালো কাটুক। মজা আছে চরিত্রটায়, খুব সিরিয়াস গম্ভীর নয়, কিন্তু মজা আছে পুলিশটার মধ্যে। এবং এত কন্টেম্পোরারি একটা ছবি, যে ঘটনাটার মধ্যে দিয়ে যায় পুরো ছবিটা, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং পুজো কেন্দ্রিক একটা ছবি, দুর্গা পুজোকে ঘিরেই ঘটনাটা ঘটে। ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকের সঙ্গে কাজ করতে পেরেছি, যেখানে অনুসুয়াদির মতো মানে অভিজ্ঞ অভিনেত্রী, প্রবীণ অভিনেত্রী ভিক্টর বাবুর মতো রয়েছে, আবির রয়েছে, মিমি রয়েছে, প্লাস সত্যমের, দেবলীনা, এদের মধ্যেও ইয়াং জেনারেশনরাও রয়েছে। কাজের অভিজ্ঞতা খুব ভালো। সর্বোপরি এটা উইন্ডোজের ছবি, এটা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ডিরেকশন একটা ছবি, যেটা সবসময় আপনাদের সাধারণত খুব ভালো লাগে। সেরকম একটা ছবি আসতে চলেছে। একটা রিকোয়েস্ট, দর্শকদের হলে আসুন এবং ছবিটা দেখুন। মিউজিক করা ডেফিনেটলি একটু চ্যালেঞ্জিং ছিল। তার কারণ হচ্ছে গিয়ে প্রথমত সিনেমাটা পুজো কেন্দ্রিক। এই যে পুজোর 4টে দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এবং প্রত্যেক এক একটা করে দিন যাচ্ছে এবং ক্লাইম্যাক্সটা ক্রমশ ক্লাইম্যাক্সের দিকে আমরা এগোচ্ছি, থ্রিলিং এলিমেন্টটা বাড়ছে। তো অবভিয়াসলি সেখানে পুজোর ফ্লেভারটা তো রাখতেই হয়েছে। এবং বাঙালির পুজোর যে শব্দটা, সেটা খুব চেনা শব্দ, কিন্তু তার সঙ্গে যেটা প্যারালালি চলছে একটা চোরা স্রোতের মতন, সেটা হচ্ছে ঠান্ডা একটা থ্রিলিং এলিমেন্ট। তো এই যে একটা থ্রিলিং এলিমেন্টের যে মিউজিক্যাল কম্পোনেন্টসগুলো হয়, এবং তার সঙ্গে যে ট্র্যাডিশনাল যে আমাদের দুর্গাপুজোর যে সাউন্ডগুলো, ঢাক, কাসর ঘণ্টা, উলুধ্বনি, এইগুলোকে ব্লেন্ড করাটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং ছিল। এবং সিনেমাটাও যেরকম একটু অন্য ঘরানার সিনেমা, উইন্ডোজ যেরকম করে তার থেকে সরে গিয়েই করেছে, আমাকেও সেরকম আমার নিজের জায়গা থেকে একটু সরতে হয়েছে, আমাকে নিজেকে ভাঙতে হয়েছে, এবং আমিও সরে গিয়ে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। এই সব কিছু ভাবনা নন্দিতা রায়ের। নন্দিতাদি এটার ভাবনার নেপথ্যে রয়েছেন, জিনিয়া রয়েছে, সর্বরী ঘোষাল রয়েছেন। আমি এক নেপথ্যে জোগাড়ির মতো সমস্ত কাজটা করেছি। তারা ভেবেছিলেন যে এমন একটা গল্প, যে গল্পটা মানুষের হৃদয় জয় করবে, যে গল্পের ভেতরে বাঙালিয়ানা থাকবে, দুর্গাপুজো থাকবে, উৎসব থাকবে, ভাই বোনের ইমোশন থাকবে, রাষ্ট্রনায়কের গল্প থাকবে, তার ভেতরে একটা বড় ক্যানভাস হবে যেখানে পুলিশ থাকবে, অস্ত্র থাকবে, বোম থাকবে, থ্রিলার থাকবে, সব কিছু নিয়ে একটা জমজমাট ক্লাইম্যাক্স থাকবে। এই সব কিছু মিলে একটা সিনেমা, আর তার সাথে থাকবে গান। ভিক্টরদের সঙ্গে কাজ করা তো মানে ওটা একটা স্পেশাল, তার কারণ ভিক্টরদা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন তারকা, তাকে নিয়ে কাজ করাটাই স্পেশাল। সেই সুযোগ পেয়েছি, এটাই আমার কাছে বড় জিনিস।